বেঁকে বসেছে ব্রডকাস্টরা, আর তাতে করে এই বিভাগে পড়েছে আইসিসি। সপ্তাহখানেক আগেও যারা কথা বলেছে জয় শাহের পক্ষ নিয়ে, তারাই আজকে কিনা নিয়েছে ইউটার্ন। প্রকাশ্যে দিবালোকে সমালোচনা করছে আইসিসির, সেই সাথে বাংলাদেশি সিদ্ধান্তকেও জানাচ্ছে সাধুবাদ। ব্রডকাস্টদের এমন কর্মকাণ্ডে এখন কপালে চিন্তার ভাঁজ ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক এই সংস্থার। তবে কি লোকসানের বোঝাই কোণঠাসা করবে আইসিসিকে, সেটা নিয়ে বিস্তারিত। ক্রিকেট বিশ্বকাপ মানেই যে শুধু ব্যাট বলের লড়াই সেটা কিন্তু না। বিশ্বকাপ মানে হাজার হাজার কোটি টাকার ব্যবসা, আর সেই ব্যবসার মূলে শুধু একটা মাত্র ম্যাচ, ভারত বনাম পাকিস্তান। এই ম্যাচটা না হলে বিশ্বকাপ যেন মুকুট ছাড়া এক রাজার মতো। এতদিন আইসিসি ভেবেই নিয়েছিল সবকিছু তাদের হাতেই আছে, ভারত যা চাইবে সেটাই হবে। নিরাপত্তার অজুহাত দেখিয়ে ভেন্যু বদল করলে ছোট দেশগুলো মুখ বুজে সব মেনে নেবে, এটা ছিল পুরনো গল্প। কিন্তু এবারকার গল্পে অবশ্য আবির্ভাব হয়েছে নতুন এক চরিত্রের, যার নাম ব্রডকাস্টার। বিশাল এই আর্থিক মহাযজ্ঞের সাথে ব্রডকাস্টারদের নাম জড়িয়ে থাকায় নিজেদের খেয়াল খুশি মতো সিদ্ধান্ত নেওয়ার সুযোগটা কমেছে আইসিসির। বিশ্বকাপের টিভি সত্ত্ব কিনে বসে আছে স্কাই স্পোর্টস এর মতো বড় বড় প্রতিষ্ঠান। ক্রিকেটের প্রেমে পড়ে তারা এই বিশ্বকাপে টাকা ঢালেনি, বরং বিপুল মুনাফা লাভের আশায় এত বিনিয়োগ করেছে। আর সেই মুনাফার সবচেয়ে বড় অংশ আসে ভারত পাকিস্তান ম্যাচ থেকে। এখন ধরুন সেই ম্যাচটা যদি না হয় তাহলে কি হবে? বিজ্ঞাপনদাতারা টাকা নিয়ে নেবে, সাবস্ক্রিপশনের পরিমাণে ধস নামবে, কয়েক হাজার কোটি টাকা কার্যত ভেস্তে চলে যাবে। এই বাস্তবতা বুঝেই এবার বেঁকে বসেছে ব্রডকাস্টাররা। তাই তো মাত্র কয়েক দিনের ব্যবধানে মত বদলে যাচ্ছে মার্ক বুচারের মতো বিশ্লেষকদের। যেই বুচার কদিন আগেও বলেছিলেন বাংলাদেশকে বাদ দেওয়া ঠিক হয়েছে, আজ সেই বুচারই বলেছেন পাকিস্তান মাস্টার স্ট্রোক খেলেছে। হঠাৎ কি এমন হলো যাতে এভাবে ঘুরে গেল ব্রডকাস্টাররা? মূলত এখানে রয়েছে কোটি কোটি টাকার খেলা। স্কাই স্পোর্টস আইসিসির অফিসিয়াল ব্রডকাস্ট পার্টনার। আইসিসির সাথে তাদের চুক্তির অঙ্ক প্রায় $300 মিলিয়ন। এই টাকা বাঁচাতে হলে বিশ্বকাপে কোনো ঝই ঝামেলা চাইবে না স্কাই স্পোর্টস। আর এই কারণেই নাসির হোসাইনের মতো সাবেক ইংলিশ তারকারা এখন প্রকাশ্যে আইসিসি নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলছেন। আইসিসি কি আদৌ নিরপেক্ষভাবে বিশ্ব ক্রিকেট চালাতে পারছে, নাকি সবকিছু এক দেশের ইচ্ছাতেই হচ্ছে? এমন প্রশ্ন করতেও এখন পিছপা হচ্ছে না ক্রিকেটের সব রথী মহারথীরা। এদিকে ইংল্যান্ডের সাবেক তারকা ক্রিকেটার নাসির হোসেন বলেছেন, ভারতীয় ব্যবসায়ীরা যেভাবে সারা পৃথিবীতে ফ্র্যাঞ্চাইজি দল কিনছেন তাতে ক্রিকেটের ভারসাম্য নষ্ট হচ্ছে। ভবিষ্যতে এই ফ্র্যাঞ্চাইজির ক্ষমতা ব্যবহার করে পাকিস্তান বা বাংলাদেশের ক্রিকেটারদের কোণঠাসা করা হতে পারে, এই আশঙ্কাও তিনি প্রকাশ করেছেন। মানে স্কাই স্পোর্টস এখন আর লুকোচুরি করছে না, তারা সরাসরি বুঝিয়ে দিচ্ছে আমাদের টাকায় খেলা চলছে, আমাদের ক্ষতি হলে আমরা চুপ থাকবো না। ফলে আইসিসি এখন দুই দিক থেকেই চাপে আছে, একদিকে ভারতীয় প্রভাব, অন্যদিকে বিশ্বকাপের অর্থনৈতিক বাস্তবতা। এই প্রথমবার মাঠের বাইরের খেলায় আইসিসি নিজেই ব্যাকফুটে, কারণ ব্রডকাস্টাররা বেশ ভালো করেই জানে ক্রিকেট ছাড়া আইসিসি টিকবে, কিন্তু ব্রডকাস্টিং মানি ছাড়া বিশ্বকাপ টিকবে না। এখন প্রশ্ন একটাই, আইসিসি কি ইগো বাঁচাবে নাকি ক্রিকেটের ভবিষ্যৎ?